মুখ্যমন্ত্রী ওস্কাচ্ছেন কারণ উনি বুঝে গেছেন ওর জেল যাত্রা অবধারিত। বাংলায় লয়ার নেই তো, সব দিল্লির লয়ার ভাড়া করে। ঘাটে চোর বুঝে গেছে জেল যাত্রা অবধারিত। বাংলার মেরুদণ্ড বেঁকিয়ে দেয় এখনো মুখ্যমন্ত্রী হাত জোর করে দাঁড়িয়ে আছে। চুরি করেছেন 11 সাল থেকে সব এইখানে টাকা ফেরত দিয়ে যেতে হবে। এই জনগণকে নিয়ে এইভাবে আমরা বাধার প্রাচীর করে তুলব, যা শেখাবে তাই রিপ্লাই পাবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বারে বিভিন্ন সভা থেকে যে বারে বলেছেন বিকাশ রঞ্জন বাবুর কথা, তারই কি প্রতিফলন নেই? মুখ্যমন্ত্রী ওস্কাচ্ছেন কারণ উনি বুঝে গেছেন ওর জেল যাত্রা অবধারিত। কালীঘাটের চোর বুঝে গেছে জেল যাত্রা অবধারিত। ওর যার সব উকিল সব ফিট করেছিল দিল্লিতে, টাকা নিয়ে পালিয়ে গেছে। ডাকুক না কপিল সিবালকে, ডাকুক না অভিষেক মানু সিংভিকে। ওয়ের আর দে? পশ্চিমবাংলার টাকা নিয়েছে, ডাকুক না সেই ফার্মগুলোকে যারা টাকা সাইফন করেছে, বাংলার টাকা নিয়ে গিয়ে দিল্লিতে দিয়েছে। বাংলায় লয়ার নেই তো, সব দিল্লির লয়ার ভাড়া করে। তদন্ত তো সবে শুরু। যা চুরি করেছেন 11 সাল থেকে সব এইখানে টাকা ফেরত দিয়ে যেতে হবে। কত ক্ষমতা আছে আমরাও বুঝে নেব। মুখ্যমন্ত্রী বলছেন যে আবার মুখ্যমন্ত্রী বলছো, চোরের রানীকে কি বলছো? আবার মুখ্যমন্ত্রী খালি ওই করো, হাত জোর করো। বাংলার মেরুদণ্ড বেঁকিয়ে দেয় এখনো মুখ্যমন্ত্রী হাত জোর করে দাঁড়িয়ে আছো। বন্ধ করুন। উনি তো ভাতা চোরকে দিচ্ছেন, চোর বলুন। ভাতা দিচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডিদেরকে। আরে ওনার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন তো মনে হচ্ছে। আপনার আমার টাকা, আপনি দেশলাই কিনলেও ট্যাক্স দেন। সহজ কথা, এটা ভুলে যাবেন না। যদি ভুলে যান আপনার ছেলে মেয়েদের বেঁচে থাকার পরিবেশ থাকবে না বাংলায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।